হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন না ভিডিওটা আজকে কেমন কেমন হতে যাচ্ছে। তো ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর ভিডিওর কোনো কথাবার্তার আচার আচরণে যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমার দৃষ্টি দেখবেন, কেননা আমরা তো আর প্রকৃত ভিডিও এডিটর না। এই আমরা চলে আসলাম ওই ভৈরব রেল স্টেশন। আমাদের ট্রেনটা ছিল রাত 11টায়। আমরা ভৈরব থেকেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো একটা ভুলবশত ট্রেনে কোনো ভিডিও করতে পারি নাই, সরাসরি কক্সবাজার চলে আসলাম। এমনকি একটা রুম নিলাম। রুমটা মনের মতো ছিল, কি 3টা বেড ছিল, ব্যালকনি ছিল, বাথরুম ছিল। আর মনের এক বলতে গেলে একদম পারফেক্ট ছিল আমাদের জন্য, কেননা সমুদ্রের কাছাকাছি ছিল। আপনাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। রুমটা আমার মনের মতোই ছিল। তো ব্যালকনিতে যাই আপনাদেরকে দেখায় যে কতটা কাছাকাছি ছিলাম আমরা। তো ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই ওই যে বিশেষ করে ওই যে টাওয়ারের মতো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, ওই যে টাওয়ারের মতো দেখা যাচ্ছে, এটা একদম সমুদ্রের কাছাকাছি। মানে ওইখান থেকে এদিক দিয়ে সমুদ্রে নামতে হয়। তো এদিক দিয়ে আমার ভাইয়েরা রেডি হয়ে গেছে যে সমুদ্রে যাইবে, আমিও যাবো। তো আমি ভাবতেছি যাওয়ার সময় রাস্তায় একটা টিকটক করব। তো ওই দিক দিয়ে ভাইয়েরা রেডি, আমিও রেডি। তো রাস্তায় গিয়ে একটা টিকটক শুরু থেকে শেষ যেখানে তোমারই শুধু আমি তোমারই। সমুদ্র পারে যাইতে যাইতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আর সমুদ্রে নামতে পারি নাই, কেননা আমাদের কক্সবাজার আয়সা পৌঁছাইতে অনেক লেট হয়ে গেছিল। তো রাত্রে আর কি ভিডিও করবো, রাত্রে তো আর ভিডিও করা যায় না। তো আমার বাইকে দিয়েছিলাম যে ভাই তুমি একটু ভিডিও করে দাও, আমি একটু সাগরের পারে হাঁটি, তুমি একটু ভিডিও করো। তো সাগরের যে ঢেউ, মানে রাত্রের বেলা অনেক মানুষ তো ওই এর মধ্যে বসে সাগরের ঢেউগুলো দেখতেছে। আর মানে সাগরের যে ঢেউ শব্দগুলো, এগুলো শুনলে আসলে অনেক ভালো লাগে। কেননা সাগরের ঢেউ দেখে যদি যে তাকাক, তার মনে যত কষ্টই থাকুক না কেন এক নিমিষে ভুলে যাবে। কারণ আল্লাহ হয়তো সাগরের বুকে কিছু একটা দিছে, সে কারণে মানুষের মন সাগরের মধ্যে মানে একদম ডুবে থাকে, মন তো সাগরের মধ্যে ডুবে থাকে। কেননা সাগরের ঢেউয়ের যে শব্দ করণটা এমনিতেই জুড়ায় যায়। তো আমার ভাইয়া ভিডিও করতেছিল, অন্ধকারে বেশি একটা বাঁচতেছিল না, কেননা অন্ধকার শুধু ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সাগরের ঢেউ। তো আমার পাশে যে কয়েকজন লোক দেখতেছিলেন, এগুলো হচ্ছে আমার ভাইয়ের সঙ্গী। তো এই বলে আর দেরি না করে চলে আসলাম যে কসমেটিক্স, ওই যে সামুদ্রিক ঝিনুক দিয়ে বা বিভিন্ন ধরনের ওই মেয়েদের ছেলেদের যে আসবাবপত্র, এগুলো এখানে বিক্রি করা হয়। তো আমার উদ্দেশ্য এগুলা দেখা না বা এগুলা কিনা না। এখন আমরা যাবো মাছ কিনতে, মানে সামুদ্রিক যে মাছ, ওই যে পাথরের জিনিস টিনিস দেখা যাচ্ছে, আমরা যাবো এখন মাছ কিনতে, মানে সামুদ্রিক মাছ কিনে ফ্রাই করে খাবো। তো এই দিক দিয়ে আবার এখান দিয়ে যেহেতু যাইতেছি, তো একটু ভিডিও করে নিতেছি। তো অনেকে অনেক কিছু কিনতেছে, অনেক পর্যটন আছে যারা জিনিসপত্র কিনতেছে। আর আমাদের জার্নিটা 7 দিনে, 1 সপ্তাহ থাকবো। তো এই জন্য আমাদের এই জিনিসের এখন প্রয়োজন না, আমরা পরে কিনে নিব। তো আমরা এখন চলে যাব মাছ কিনতে। তো মাছ কিনতে যাইলে তো আর একটু দেরি লাগবে, কারণ একটু দূরে আছে, আমরা হাঁটতে যাইতেছি আর একটু ভিডিও করতেছি। তো কাছাকাছি আমরা চলে আসি, মাছের দোকানের থেকে আমরা বেশি দূরে না, একদম কাছাকাছি। তো আমরা এখন চলে যাব, ওই যে মাছের কাছে চলে আসলাম। মাছ দরদাম চলতেছে, আমরা কত টাকায় কিনবো বা আমাদের কত টাকায় দিবে, আমরা কত টাকা দিব, এই দরদাম করতে করতে তার সাথে একটা মাছ কিনা হলো, আর একটা দামাদামি করতেছে। আমরা অলরেডি একটা মাছ কিনে নিছি, আর একটা দামাদামি করতেছে। একটা টুনা মাছ কিনছি, আবার একটা ওই সুন্দরী মাছ অনেকগুলো কিনলাম। তো এইগুলো আমাদের কিনা একদম শেষ, এখন ফ্রাই করতে দিব। ফ্রাই করা দিতে না দিতে কিছুক্ষণের মধ্যে ফ্রাই করে আমাদের সামনে নিয়ে উপস্থিত। তো আমরা সবাই একটু ভিডিও করতেছিলাম, আর সোর্সের জন্য আমরা পাঠাইছি, সস নিয়ে আসলে আমরা মানে ফ্রাইগুলো খাবো। তো এই দিক দিয়ে আমার ভাইয়েরা পিক তুলতেছিল, আমি একটু ভিডিও করতেছিলাম। ভিডিও করতে করতে আমাদের সসটা চলে আসলো। এর মাঝ দিয়ে আমরা আবার সবাই সবার দিকে একটু কথাবার্তা বলতেছিলাম, আমি একটু ভিডিও করতেছিলাম। তো ভিডিও করতে করতে খাওয়া শেষ করে আবার একটু ভিডিও করলাম। এদিক দিয়ে আবার একটা 5 স্টার হোটেলের কাছাকাছি গেলাম, দেখলাম যে এখানে অনেক শিল্পীরা গান চলতেছে। এখন একটা মজার বিষয় হচ্ছে, ওই যে দেখেন একটা মেয়ে টিকটক করতেছে, ওই মেয়েটা ভাবতেছে যে আমিও তার ভিডিও করছি। সত্যি আমি ভিডিও করছি, কিন্তু সে আমার ক্যামেরায় চেক দিতে আসছে যে আমি তার ভিডিও করছি কিনা তার দেখাইতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর নেক্সটে আরও ভিডিও আছে। তো পরবর্তীতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।